নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে নিয়ে এলাম আজকে আরেকটা নতুন ভিডিও। কেমন শীত আপনাদের ওখানে পড়েছে বলুন তো? খুব ভালোই তো। আর এই শীতের সময় এখন বাজারে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, মরশুমি সবজি। আর এই রকম সবজি দিয়ে রাত্রেবেলা গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে? তাই সেই রকম চলুন আজকে একদম ঘরোয়া উপায়ে বিভিন্ন রকম শীতকালীন মরশুমি সবজি দিয়ে আজকের এই মুগ ডালের খিচুড়িটা করছি। আর তার সঙ্গে থাকবে পোস্ত ছড়িয়ে এই লম্বা লম্বা করে বোটা শুদ্ধ বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা। একদম ঘরোয়া উপায়ে এই গরম গরম খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর একটু বাঁধাকপি তার সাথে আলাদা করে কেটে নিয়েছি, আর একটু আদা থেঁতে নিচ্ছি। আমি রাত্রেবেলা রান্নাটা এইভাবেই করি, একটা হামানদিস্তা আমার আছে, তাতে আদাটা থেঁতে নিই। আর এই মুগ ডালটা আমি নিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। কাঁচা মুগ ডালের গন্ধটা থেকে যায় তো, তাই একটু মুগ ডালটা এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি মুগ ডালটার এই ধুয়ে জল ফেলে দিয়ে আবার নতুন করে জল দিয়ে আর সেটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মুগ, মুসারি দুরকমভাবে কিন্তু ডাল দিয়ে এটা আপনারা খিচুড়িটা করতে পারেন। তা আমি আজকে শুধু মুগ ডাল দিয়েই করলাম। গোবিন্দভোগ চালের খিচুড়িও ভালো লাগে, বা একদম সরু চাল দিয়ে খিচুড়ি, যে কোনো চাল দিয়ে কিন্তু খিচুড়ি ভালো লাগে। আর ওদিকে চালে ডালে সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর তারপর পাশাপাশি আরেকটা কড়াইতে আমি সবজিটা কষিয়ে নেবো বলে এই ফোড়ন দিচ্ছি তেজপাতা। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেজপাতাটা দিয়ে আর তাতে সব রকম কেটে রাখা সবজি, এই বিন কড়াই, গাজর, ফুলকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব আছে, আর দু একটা শিমও দিয়েছি। এই একদম বড় বড় একদম কচি শিম খেতে কিন্তু খুব ভালো লাগে। একসাথে এগুলো সবজিগুলো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর শীতকালে কিন্তু এরকম নিরামিষ তরকারিটা এমনি শুধু হিসেবে লাবড়া হিসেবে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। আর একটু আদা থেঁতে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতন যেসব মশলাগুলো লাগে আর কি আমাদের ঘরোয়াতে, এই নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব পরপর এক এক করে আমি এখানে দিয়ে আবার সবজিটাকে বেশ ভালো করে আমি এখানে কষিয়ে নেবো। সবজি কিন্তু যত বেশি ভালোভাবে কষানো হবে, তত বেশি তরকারিটা খেতেও ভালো লাগবে। আর এখানে তো খিচুড়ি করব, খিচুড়ির টেস্টটাও খুব বহুগুণ বাড়িয়ে দেবে। আমি জিরের গুঁড়ো আরও একটু দিয়ে দিলাম, মনে হলো যেন একটু কম হয়েছে। সেই জন্য আবার একটু সবজিটা বেশ ভালো করে নাড়াচাড়া করছি। রাত্রেবেলা কিন্তু রুটির সাথে এইরকম বিভিন্ন রকম মরশুমি সবজি দিয়ে একটু লাবড়া বানালে সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এই দেখুন একটু গোটা গোটা সবজিগুলো সব আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার একটু বাঁধাকপিটা এর সাথে দিয়ে দিচ্ছি। প্রথম থেকে এটা দিইনি, আবার এটাকে নাড়াচাড়া করে আবার একটু এটাকে ভালো করে কষিয়ে নেবো। শীতকালে যে এত রকম সবজি পাওয়া যায়, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি তো বেশ কয়েকবারই এখানে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি কিন্তু আমাদের বাড়ির ছেলে, মেয়ে, বড় সকলের প্রিয়। আর তার সাথে চাই বিভিন্ন রকমের আইটেম, এই যেমন যেমন আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, বা একটু বাঁধাকপির তরকারি, এই আলুর দম। এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খিচুড়ি। তারপরে সব সবজিটা কষিয়ে নিয়ে তারপর চালের ডালের সাথে আবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে কড়াইতে আবার একটু জল গরম বসিয়ে দিলাম, কারণ জল খিচুড়িতে প্রচুর পরিমাণে টানবে। দেখতে পাচ্ছেন আমার এখন কতটা এখানে তখন জলটা শুকিয়ে গিয়েছে চালে ডালে সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। তাই আমি এখানে অনেকটা পরিমাণ জল আবার নিয়ে সেটাও গরম করে নিচ্ছি। কাঁচা জল দিলে কিন্তু তরকারিটা টেস্ট হবে না, আর এর খেতেও ভালো লাগবে না। তাই আমি জলটা বেশ ভালো করে গরম করে নিয়ে আবার ঢেলে দিচ্ছি। ওই খিচুড়িটা ততক্ষণ হতে থাক, ততক্ষণ আমি পাশাপাশি ভাজাভুজিগুলো করে নিই। এই দেখুন সর্ষের তেল গরম করে নিয়ে আবার এই চাকা চাকা করে আলু ভাজা করবো বলে কেটে রেখেছিলাম, সেটা এর সাথে দিয়ে দিচ্ছি। আর একটু নুন হলুদ দিয়ে দিলাম। আর আমার ছেলে মেয়েগুলো তো জানেন তো, এই আলু ভাজার কত রকমের তাদের নাম। এই চাকা চাকা আলু ভাজা, ডুমো ডুমো আলু ভাজা, যেগুলোকে আমরা ছোটো ছোটো করে একটু কাটি সেই রকম বলে। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ভাজা, যেটা লম্বা লম্বা করে কাটি, ওইটা খেতে ভালোবাসে। তারপর আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি বোঁটা শুদ্ধ আবার এই এখানে বেগুনটাও কেটে নিচ্ছি। আর ওই বোঁটা শুদ্ধ বেগুন ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখুন নামানোর আগে কিন্তু খিচুড়িটার আগে একটুখানি আমি চিনি ছড়িয়ে দিলাম স্বাদ আনবার মতন। আর এই দেখুন বোঁটা শুদ্ধ বেগুন ভাজাটা আমাদের এই বাঙালিদের কিন্তু খুব প্রিয় একটা রান্না। এই বেশ ঘন করে মুগের ডাল হবে, তার সাথে বেগুন ভাজা, এগুলো কিন্তু আগেকার দিনে যে কোনো সমাজ বাড়িতে, কাজ বাড়িতে এগুলো হতো। এখন আর এগুলো হয় না, এখন সব অন্যরকম রান্না। খিচুড়ি আমার হয়ে গিয়েছে, তারপর 1 চামচ ঘি আমি উপর থেকে এটাকে ছড়িয়ে দিলাম। একটু ঘির গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। আর এখানে হলুদ গুঁড়ো, নুন, তারপর একটু কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ো সব একটুখানি দিয়ে ভালো করে এখানে আমি বেগুনটাকে মাখিয়ে নেবো। আর সামান্য লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো। এই সব কিছু মাখিয়ে একটু রেখে দিয়ে তারপর এই বেগুন ভাজাটা করব। দেখেছেন তো কি সুন্দর কালারটাও এসেছে, যেন সে ফুলের মতন। আর এই মশলাগুলো একটু বেশ ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সামান্য একটু পোস্ত আমি ওপর করে সব বেগুনগুলোকে উপরে ছড়িয়ে দিলাম।
আর এই পোস্ত ছড়িয়ে আলু ভাজা হোক, বেগুন ভাজা হোক, সব কিছু কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপর কড়াইতে সর্ষের তেল আমি গরম করতে দিয়েছিলাম। তারপর এক, এক করে এই বোঁটা ধরে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর এই বেগুন ভাজা করতে কিন্তু বেশি সময় লাগবে না। একটা পিঠ একটু লাল, লাল করে ভেজে নিয়ে তারপর সাবধানে উল্টে দিতে হবে আরেকটা পিঠ, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। এই দেখেছেন তো বেগুনগুলো আমার বেশ একটা, একটা করে সবগুলো কিন্তু ভাজা হয়ে গেল। আর কি সুন্দর কালারটা এসছে, তাই না? তারপর আমি কয়েকটা এখানে ডিম ফেটিয়ে নিচ্ছি। একটু ডিম ভাজা করব। আমার ছেলেমেয়েরা আবার একটু সবজিটা খেতে পছন্দ করে না। একটু ডিম ভাজা কিন্তু ওদের খুব প্রিয়। ডিম ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে, আলু ভাজা দিয়ে আজকে গরম, গরম খিচুড়ি রাত্রেবেলা এই আমাদের ডিনারে রেখেছি। সব রান্না আমার হয়ে গিয়েছে। এবার গরম, গরম সার্ভ করার পালা। এই দেখুন খিচুড়িটা কতটা পরিমাণ একদম ঘন হয়ে গিয়েছে, আরও জল টেনে নিয়েছে। এইভাবে রাত্রেবেলা আমরা রান্না করলাম। আর সবাই মিলে এবার কিন্তু খেতে বসে যাওয়া যাবে। আর এই শীতের রাত্রে আপনারা কে কী রান্না করলেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই সময়তে কিন্তু এই গরম, গরম খিচুড়ি, বেগুন ভাজা এছাড়া আর কি চাই? তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।